মুসলমানদের কারণে গোরক্ষক দল এবার না খেতে পেয়ে মারা যাবে। হিন্দুরা জেগে উঠুন, কারণ দেশের মুসলমানরা এখন রাস্তায় নেমে পড়েছেন। আর তাদের দাবি শুনলে সত্যি আপনারা অবাক হবেন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে বারবার গরু হত্যা ও গরু পাচারের খবর সামনে আসছে। আর এই পরিস্থিতিতেই এবার এক দৃশ্য দেখা গেল। অল ইন্ডিয়া মুসলিম কমিউনিটির সদস্যরা হাতে গোমাতার পোস্টার নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন। রাস্তায় নেমে তারা স্লোগান দিচ্ছেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করতে হবে। তাদের দাবি, গরুকে জাতীয় পশুর মর্যাদা দিলে গরু হত্যা ও গরু পাচারের মতন ঘটনা অনেকটাই কমে যাবে। गाय को राष्ट्रीय पति घोषित करने में क्या परेशानी आ रही है? रामेश्वर शर्मा जी और ये लोग सब बोलते हैं, तो फिर क्यों भाई इसको गाय के ऊपर वो नहीं कर रहा, आल बिलम लगा रहा है, कहीं बछड़ा काट दिया, कहीं गाय काट दी, कहीं कहीं कुछ भी कर रहा है। पूरे त्योहारों को मतलब खराब करने की साजिश रची जाती है। मुसलमान ऐसी हरकत कर ही नहीं सकता, काट के गाय पे रोड पे को भटकेगा। तो ये जब साजिश की जाती है इसके ऊपर अविलंब इन पे इल्जाम लगाया जाता है। এখানেই শেষ নয়, এই ধরনের গোরক্ষার আন্দোলন বিভিন্ন রাজ্যে আরম্ভ হয়েছে। আর এখানেই উঠছে বড় প্রশ্ন, যে কাজ করার কথা ছিল হিন্দু সমাজে, সেই কাজই আজ মুসলিম ভাইরা করছে। দেশে বিজেপি সরকার রয়েছে, হিন্দু রক্ষা দল, গোরক্ষা দল, বজরং দল সহ একাধিক সংগঠন, এমনকি অনেকেই নিজেদের গোরক্ষক বলে পরিচয় দেন। তবুও এই ধরনের আন্দোলনে রাস্তায় নেমে প্রতিবাদ চোখে পড়ে না। এই ইস্যুকে ব্যবহার করে বিজেপি সরকার সমাজের বিভাজন সৃষ্টি করে। তাহলে কি সত্যি এবার বিজেপির হিন্দু মুসলমানের এই রাজনীতির দোকান বন্ধ হয়ে যাবে? আপনাদের মতামত কমেন্টে জানান।